এভাবে শয়তান যা কিছু বিঘ্ন সৃষ্টি করে আল্লাহ তা দূর করে দেন এবং নিজের আয়াতসমূহকে সুপ্রতিষ্ঠিত করেন। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তিনি এজন্য এমনটি হতে দেন যাতে শয়তানের নিক্ষিপ্ত অনিষ্টকে পরীক্ষায় পরিণত করেন তাদের জন্যে যাদের অন্তরে মুনাফিকের রোগ রয়েছে এবং যাদের হৃদয়বৃত্তি মিথ্যা কলুষিত। আসলেই জালেমরা শত্রুতায় অনেক দূরে পৌঁছে গেছে এবং যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে তারা জেনে নেয় যে তোমার রবের পক্ষ থেকে এটা সত্য এবং তারা এর প্রতি ঈমান আনে এবং এর সামনে তাদের অন্তর ঝুঁকে পড়ে। যারা ঈমান আনে তাদেরকে অবশ্যই আল্লাহ চিরকাল সত্য সরল পথ দেখিয়ে থাকেন। অস্বীকারীরা তো তার পক্ষ থেকে সন্দেহের মধ্যেই পড়ে থাকবে যতক্ষণ না তাদের উপর কিয়ামত এসে পড়বে অকস্মাৎ, অথবা নাজিল হয়ে যাবে একটি ভাগ্যাহত দিনের শাস্তি। সেদিন বাদশাহী হবে আল্লাহর এবং তিনি তাদের মধ্যে ফয়সালা করে দেবেন। যারা ঈমানদার ও সৎ কর্মশীল হবে তারা যাবে নিয়ামত পরিপূর্ণ জান্নাতে, আর যারা কুফরি করে থাকবে এবং আমার আয়াতকে মিথ্যা বলে থাকবে তাদের জন্য হবে লাঞ্ছনাকর শাস্তি। আর যারা আল্লাহর পথে হিজরত করেছে তারপর নিহত হয়েছে বা মারা গেছে, আল্লাহ তাদেরকে ভালো জীবিকা দেবেন এবং নিশ্চয়ই আল্লাহই সবচেয়ে ভালো রিজিক দাতা। তিনি তাদেরকে এমন জায়গায় পৌঁছে দেবেন যা তাদেরকে খুশি করে দেবে। নিঃসন্দেহে আল্লাহ সবকিছু জানেন ও পরম ধৈর্যশীল। এ তো হচ্ছে তাদের অবস্থা। আর যে ব্যক্তি প্রতিশোধ নেয় ঠিক যেমন তার সাথে করা হয়েছে তেমনি এবং তারপর তার উপর বাড়াবাড়িও করা হয়েছে, সেক্ষেত্রে আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন। আল্লাহ গুনাহ মাফকারী ও ক্ষমাশীল। এসব এইজন্য যে আল্লাহই রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে প্রবেশ করান রাতের মধ্যে, এবং তিনি সবকিছু শোনেন ও দেখেন। এসব এজন্যে যে আল্লাহই সত্য এবং আল্লাহকে বাদ দিয়ে এরা যাদেরকে ডাকে তারা সবাই মিথ্যা, আর আল্লাহই পরাক্রমশালী ও মহান। তুমি কি দেখো না আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন এবং তার বদৌলতে জমি সবুজ শ্যামল হয়ে ওঠে। আসলে তিনি সূক্ষ্মদর্শী ও সর্বজ্ঞ। যা কিছু আকাশে ও পৃথিবীতে আছে সব তারই। নিঃসন্দেহে তিনি অমুখাপেক্ষী ও প্রশংসার্য। তুমি কি দেখো না তিনি পৃথিবীর সব কিছুকে তোমাদের জন্য অনুগত করে রেখেছেন এবং তিনি নৌযানকে নিয়মের অধীন করেছেন, যার ফলে তার হুকুমে তা সমুদ্রে বিচরণ করে। আর তিনি আকাশকে এমনভাবে ধরে রেখেছেন যার ফলে তার হুকুম ছাড়া তা পৃথিবীর ওপর পতিত হতে পারে না। আসলে আল্লাহ লোকদের জন্যে বড়ই স্নেহশীল ও মেহেরবান। তিনি তোমাদের জীবন দান করেছেন, তিনি তোমাদের মৃত্যু দান করেন এবং তিনি আবার তোমাদের জীবিত করবেন। সত্য বলতে কি মানুষ বড়ই সত্য অস্বীকারী। প্রত্যেক উম্মতের জন্যে আমি একটি ইবাদতের পদ্ধতি নির্দিষ্ট করেছি যা তার অনুসরণ করে। কাজী হে মুহাম্মদ, এ ব্যাপারে তারা যেন তোমার সাথে ঝগড়া না করে। তুমি তোমার রবের দিকে দাওয়াত দাও, অবশ্যই তুমি সঠিক সরল পথে আছো। আর যদি তারা তোমার সাথে ঝগড়া করে তাহলে বলে দাও, যা কিছু তোমরা করছো আল্লাহ তা খুব ভালোই জানেন। তোমরা যেসব বিষয়ে মতভেদ করছো আল্লাহ কিয়ামতের দিন তোমাদের মধ্যে সেসব বিষয় ফয়সালা করে দেবেন। তুমি কি জানো না আকাশ ও পৃথিবীর প্রত্যেকটি জিনিসই আল্লাহ জানেন। সব কিছু একটি কিতাবে লিখিত আছে। আল্লাহর জন্যে এটা মোটেই কঠিন নয়। তারা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছু ইবাদত করে যাদের জন্যে না তিনি কোনো প্রমাণপত্র অবতীর্ণ করেছেন আর না তারা নিজেরাই
তাদের ব্যাপারে কোনো জ্ঞান রাখে, এই জালেমদের জন্যে কোনো সাহায্যকারী নেই। আর যখন তাদেরকে আমার পরিষ্কার আয়াত শুনিয়ে দেয়া হয়, তখন তোমরা দেখো সত্য অস্বীকারীদের চেহারা বিকৃত হয়ে যাচ্ছে এবং মনে হতে থাকে এই বুঝি যারা তাদেরকে আমার আয়াত শোনায় তাদের উপর তারা ঝাঁপিয়ে পড়বে। তাদেরকে বলো, আমি কি তোমাদের বলবো এর চেয়ে খারাপ জিনিস কি? আগুন। আল্লাহ এরই প্রতিশ্রুতি তাদের জন্য দিয়ে রেখেছেন যারা সত্য গ্রহণ করতে অস্বীকার করে, এবং তা বড়ই খারাপ আবাস। হে লোকেরা, একটি উপমা দেয়া হচ্ছে, মনোযোগ দিয়ে শোনো। আল্লাহকে বাদ দিয়ে যেসব উপাস্যকে তোমরা ডাকো, তারা সবাই মিলে একটি মাছি সৃষ্টি করতে চাইলেও করতে পারবে না। বরং যদি মাছি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, তাহলে তারা তা ছাড়িয়ে নিতে পারবে না। সাহায্য প্রার্থীও দুর্বল, এবং যার কাছে সাহায্য চাওয়া হচ্ছে সেও দুর্বল। তারা আল্লাহর কদরই বুঝল না যেমন তা বোঝা উচিত। আসল ব্যাপার হচ্ছে একমাত্র আল্লাহই শক্তিমান ও মর্যাদা সম্পন্ন। আসলে আল্লাহ নিজের ফরমান পাঠাবার জন্যে ফেরেশতাদের মধ্য থেকেও বাণীবাহক বাছাই করেন, এবং মানুষদের মধ্য থেকেও। তিনি সবকিছু শোনেন ও দেখেন। যা কিছু তাদের সামনে আছে তাও তিনি জানেন, এবং যা কিছু আছে তাদের অগোচরে তাও তিনি জানেন, এবং যাবতীয় বিষয় তাঁরই দিকে ফিরে আসে। হে ঈমানদারগণ, রুকু সিজদা করো, নিজের রবের বন্দেগী করো এবং নেক কাজ করো, হয়তো তোমাদের ভাগ্যে সফলতা আসবে। আল্লাহর পথে জিহাদ করো, যেমন জিহাদ করলে তার হক আদায় হয়। তিনি নিজের কাজের জন্যে তোমাদেরকে বাছাই করে নিয়েছেন, এবং দ্বীনের ব্যাপারে তোমাদের উপর কোনো সংকীর্ণতা আরোপ করেননি। তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতের উপর প্রতিষ্ঠিত হয়ে যাও। আল্লাহ আগেও তোমাদের নাম রেখেছিলেন মুসলিম, এবং কোরআনের মধ্যেও তোমাদের নাম এটি, যাতে রসূল তোমাদের উপর সাক্ষী হন এবং তোমরা সাক্ষী হও লোকদের উপর। কাজেই নামাজ কায়েম করো, যাকাত দাও এবং আল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে যাও। তিনি তোমাদের অভিভাবক, বড়ই ভালো অভিভাবক তিনি, বড়ই ভালো সাহায্যকারী তিনি। আমানতু বিল্লাহ।